গরমের মধ্যে পাখা খুব কম হয়ে গেছে, পাখা একটু বললে ভালো লাগছে, তাই না? এই শীতটা লেগে হ্যালো হ্যালো ওই একটা এস্টের বাতি জ্বালায়া ও ভান্ডারি আমার
আমার নয়নে ভরে তোমায় দে। ও কাকা বুঝা যায় না বড়? ও কাকা বুঝা যায় না বড়? শোনা যায় না? এখন বুঝা যায় না? গান বুঝা যায় নাকি? না বাজনা শোনা যায়? এই বাজনা সাবধানে বাজনা বাজায়ো। কাকা যদি গান না আমার তোমাকে বাজনা
তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পহরানি ভরে তোমায় দেখিব আশুক মাশুকের খেলা খেলতে দহমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আগুনে আহিরে আশুক মাশুকের খেলা খেলতে দহমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আগুনে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ উম্মে হানির ঘরে গেল আল্লাহ বলে দেখার সাথে মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব ও দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়নে ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পহরানি ভরে তোমায় দেখিব সকালবেলায় দিনের নবী বাইতুল্লায় আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া আহিরে সকালবেলায় দিনের নবী বাইতুল্লায় আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা বলেন সবই বর্ণনা মেরাজের যা ঘটনা বলেন সবই বর্ণনা পাঞ্জিকানা নামাজ হবে শহরিয়তে জারি হবে পাঞ্জিকানা নামাজ হবে শরীয়তে জারি হবে সালাতে মুমিনের মেহরাত বলে আল্লাহ পাকে নূর নবীদের নূর তাজেলা জাল কলবে আছে সালাতে মুমিনের মেহরাত বলে আল্লাহ পাকে নূর নবীদের নূর তাজেলা জাল কলবে আছে ইব্রাহিম কইয়া রাসূলুল্লাহ
বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ ওরে বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ হায় রে বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান আব্বা হুজুর, তুমি এই মসনদ আমার হাতে তুলে দিয়ে বলেছিলে এই নিরাশপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। আব্বা হুজুর, তুমি আমার জন্য দোয়া করো। আব্বা হুজুর, আমি যেন নিরাশপুরের প্রজাবিন্দুদেরকে সুখে শান্তিতে
ভরিয়ে রাখতে পারি। এই কে আছিস? উজির আজম মোহাম্মদ আলীকে পাঠিয়ে দে। বন্ধ কি জাহাপনা, আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। উজির সাহেব, কেমন আছে আমার নিরাশপুরের প্রজাবৃন্দ? জাহাপনা, আপনার নিরাশপুরের প্রজাবৃন্দ বেশ সুখে শান্তিতেই বসবাস করছে, আর সেই সঙ্গে শুধু আপনার গুণকীর্তন করছে। আমি কোনো কীর্তনে চাই না উজির সাহেব, আমি চাই আমার নিরাশপুরের প্রজাবৃন্দ সুখে শান্তিতে বসবাস করো। উজির সাহেব, যেখানে খাদ্যের প্রয়োজন আপনি সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন আপনি সেখানে বস্ত্র দেবেন, আর যেখানে ঔষধের প্রয়োজন আপনি ঠিক সেখানে ঔষধ প্রয়োগ তাই হবে করবেন। জাহাপনা, যেখানে খাদ্যের অভাব রয়েছে আমি সেখানে খাদ্য পৌঁছে দেব, যেখানে মহামারী দেখা দিয়েছে সেখানে আমি ঔষধ পৌঁছে দেব, আর যেখানে বস্ত্রের অভাব রয়েছে আমি সেখানে বস্ত্র পাঠিয়ে দেবো। আমি শুনে খুবই খুশি হলাম উজির আজম, কেননা আপনি আমার একজন বিশ্বাস উজির, আমার আব্বা হুজুরের আমলের উজির আপনি, তাই তো আমি আপনাকে সম্মান জানাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই। জাহাপনার মহানুভব সাহেব, আজ কয়েকদিন যাবৎ আমার মনটা বিশেষ, তাই আমি মনস্থ করেছি কি মনস্থ করেছেন? আগামীকাল প্রত্যুষ আমি শিকারে যাত্রা করব। আর যাত্রা করবে, সে তো খুব উত্তম যুক্তি জাহাপনা। চলুন জাহাপনা, আমি এই মুহূর্তে আপনার উড়িয়াবাজি ঘোড়া প্রস্তুত করে দিচ্ছি, আর রাজ্যের বাছাই করা হাজার হাজার সৈন্যর মত থেকে আমি আপনাকে 10,000 বাছাই করা সৈন্য সহকারে শিকারে যাওয়ার সমস্ত আয়োজন করে দিচ্ছি। না উজির আজম, কারো আমার কোনো প্রয়োজন নেই, আমি একাই যাব শিকার করতে। জাহাপনা, এতে যে আপনার ক্ষতি হতে পারে জাহাপনা। অসম্ভব, যার সঙ্গে আল্লাহ তাআলা থাকেন তার কোনো অসুবিধা হবে এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি না। উজির সাহেব, বলুন জাহাপনা। যতদিন পর্যন্ত আমি শিকার হতে ফিরে না আসব, ততদিন পর্যন্ত আপনি এই রাজ্যের দেখাশোনা করবেন। আপনি কি বলছেন জাহাপনা? আমি কি পারবো আপনার এই রাজ্যভারে দেখাশোনা করতে জাহাপনা? কেন পারবেন না উজির? বিশ্বাস উজির, তাই তো আপনার হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে আমি শিকারে যাত্রা করতে আপনি যে ভালো চাই। মনে করেন জাহাপনা তাই হবে। তাহলে আর বিলম্ব করব না, আজকের মতো দরবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল প্রত্যুষ আমি শিকারে যাত্রা করব। তাই হবে। আপনি আমার উড়িয়া বাজ ঘোড়া প্রস্তুত করুন। দিচ্ছি জাহাপনা। ওখান থেকে একটা হরিণ আমি শিকার করব। আরে আরে হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? পালাবার নাহি তো কোনো স্থান। দেখি, দেখতে দেখতে হঠাৎ করে হরিণগুলো কোথায় পালিয়ে গেল? না, পালালে চলবে না, যেমন করে হোক না কেন হরিণ আমি শিকার করব। আরে আরে হরিণ, তুই কোন বনে গিয়ে লুকাবি? সেখানে গিয়ে আমি তোকে শিকার করব। না, পালিয়ে যেতে পারবে না হরিণ।
ডাকাত, হ্যাঁ ডাকাত। তোদের সাহস তো কম নয়। আলিয়া কাপড় বাদশার সামনে এসে ডাকাতির কথা বলছিস? হ্যাঁ তোদের প্রাণের কি মায়া নেই? ডাকাতের কোনো মায়া দয় নেই। এই মুহূর্তে হীরা মুক্তা জহরত যা কিছু আছে সব বের করে দাও, তা না হলে যাতে মেরে ফেলবো। ওগো, এই বন মাঝে এমন কি কেউ নেই এই ডাকাতের কবল থেকে আমাকে রক্ষা করে? আচ্ছা, বল কে? কে তুমি ভাই? এই ডাকাতের কবল থেকে তুমি আমায় বাঁচাও। আরে তোরা কোন হয়? আমরা ডাকাত। ও তোরা ডাকাত? ডাকাত। এই জঙ্গল में डकैती बकैती चलবে না। এই শালা ডাকাত का बच्चा हट जा साला। এই বনরাজ, এখান থেকে নাই যাব। তোকে একটা কথা বলি, এই বনে তুই থাকবি না হয় আমরা। শালা চিকনা চিকনা ডাকাত চিকনা চিকনা ধরা নায়িকা ভরি আগুনে ধরে তোকে আমি দেব পুরা। শালা ডাকাত का बच्चा भाग गया। কে अरे তুমি जंगल में ভাই? दाঁড়িয়ে আছো। কে তুমি ভাই? আমাকে ডাকাতের কবল থেকে রক্ষা করলে? আমি সাধারণ একজন মানবজীবী আছি। অনেকে জঙ্গল মে থাকি, অনেকে জঙ্গল মে থাকি। কাঁচা উঁচা পাখি ধরে আমি আহার করি। তাই তো লোকজন আমাকে দেখলে বলে ওই তো আসছে বনরাজ। কিন্তু তুই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছিস, তুই মানব না দানব আছিস? আমি মানব আছি জঙ্গলি রাজ। আমি মানব আছি। মানব তো কোন হয়? আমাকে তুমি চিনতে পারছো না জঙ্গলি রাজ? ভালো করে চেয়ে দেখো, আমি নিরাশ পুয়ের কাপড়। Yes, मेरे बच्चे का पैर। अरे अरे रेजा, तू तो हमारा मोनी बाचिस। ले 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 रेजा, तू हमारा पिल्लो मिले। তোমার স্থান ওখানে নয় বনরাজ, তোমার স্থান ওখানে নয়। তোমার স্থান হচ্ছে এই একাবদ বর্ষার পক্ষে। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। नहीं नहीं रे रेजा नहीं। আমি জঙ্গল মে থাকি, জঙ্গল মে ঘুরে বেড়াই, কাছে পাখি আহার করি। লোকজন আমাকে দেখলে ঘৃণায় ধুৎকার দেয়। মেরা শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। তো আমাকে ইনকার করবি না রাজা? না বনরাজ, আমি তোমায় ইনকার করছি না। আজ তুমি আমার যে উপকার করেছো, এই উপকারের ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই তো ভাই বলে আমি তোমায় পক্ষে স্থান দিতে চাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আরে পারিয়া লাইকা লেলকেরা, কেউ দেখ নিরাশপুরে বসে একে পার এই বড় রসকে ভাই বলে সম্বোধন করেছে। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। अरे रेजा, हम लोग तेरे पक्षे गेले, तू भी खुशी होगी। হ্যাঁ अरे বলুন। तू खुशी तो हम खुशी, हम खुशी तो मेरा खुदा का बहुत खुशी। तबे ले ले रे रेजा, तू हमारे तोरे সর্বপ্রথম তোমায় একটা কথা বলতে চাই বনরাজ। अरे बल्ली रेजा बोल, तोरा सब कथा
তুমি আমার যে উপকার করেছো, তাই তো আজ আমি তোমার একটা উপাধি দিতে চাই। উপাধি হ্যাঁ, উপাধি। বলে রাজা তো জঙ্গলে ভঙ্গলে আদমিকে কি উপাধি দেবী? আজ থেকে আমি ঘোষণা করলাম তুমি এই বনের রাজা। হ্যাঁ, বনরাজ। আরে পারিয়া জঙ্গলে ভঙ্গলে তোরা দোকান ভরসা রাখ। আজ নিরাজপুর কা বাদশা আমাকে বড় রাজা খাবি দিয়েছে। আর একটি কথা শোনো বনরাজ, আরে কি বি কথা রে? আজ তোমার প্রতি খুশি হয়েছি, তাই তো খুশি হয়ে আমি তোমায় কিছু উপহার দিতে চাই। উপহার? হ্যাঁ, উপহার। নিহি রে রাজা নিহি। মানুষ বিপদ থেকে আমি হলে মানুষের ধর্ম তো বিপদ থেকে মানুষকে রক্ষা করা। বিনিময়ে আমি তো কোনো জিনিস চাই না রে রাজা। বনরাজ, রাজা সত্যি তুমি একটা মানুষের মতো মানুষ। রাজা আজ তুমি মানুষের বিপদে এমনি ভাবে এগিয়ে এসেছো, তাই তো তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তুমি অনেক অনেক বড় মনের মানুষ রাজা আছো। বলো, তুমি আমার উপহার গ্রহণ করবে? আরে রাজা তোকে উদ্ধার করে আছি। তুই भी খুশি, খোদা भी খুশি, আর তুই আমাকে উপহার দিবি। আমি গ্রহণ করব না। কেন করব না রাজা? বল বল রাজা। ধন্যবাদ। আমাকে কি দিবি? ধন্যবাদ বনরাজ। ওই যে দেখো, গাছের সঙ্গে বাধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। আরে রাজা আর উড়িয়াবাজ ঘোড়া তো বৃক্ষের সঙ্গে বাধা আছে। ওটা দিয়ে हम लोग কোন কাজ भी করেগা? হয়তো তোমার উপকারে আসবে, তাই শুধু ওই উড়িয়াবাজ ঘোড়া নয়, তাহলে তোমাকে আরো একটি জিনিস আমি উপহার দিতে চাই। আরেকটা? আরে বল বল রে রাজা বল। তো কোন জিনিস আবার আমাকে দান भी করবি? আমার গায়ে জরির জামাও আমি তোমায় উপহার দিতে চাই। গায়ের জরির কা জামা আমাকে দান भी করবি? তারা তারা রে রাজা তো নয়ন ভরে আমি দেখেগা। বনরাজ, রাজা শোন রাজা, তো শরীর কা জামা গায়ে পরিবেশন করে দরবারে যায়, ন্যায় ন্যায় বিচার भी করিস, সারা রাজ্য মায় আরোহণ করিস। তোর শরীর কা জামা দিয়ে আমি কি भी করেগা? ওই যে বললাম, হয়তো তোমার কোনো উপকারে আসতে পারে, আসতে পারে। তাই তো তোমাকে ওই উড়িয়াবাজ ঘোড়া আর আমার এই জরির জবাব আমি তোমায় উপহার দিতে চাই। তুমি সানন্দে গ্রহণ করো। ঠিক আছে ঠিক আছে রে রাজা, তোরা গায়ের বিবাসন তো আমাকে দান করে দে। দে দে রে রাজা, দে। তুমি খুশি হওনি বনরাজ? আরে রাজা আমি খুশি হব না? আমি তো ছোট আদমি भी আছি। খুদা তো খুশি, আমি খুশি, দুনিয়া খুশি না। মেহরবান খুদা বেটা খুশি। বনরাজ, আরে রাজা আজ তোমাকে একটি কথা বলে যাচ্ছি বনরাজ। কথা নয় রে রাজা। আজ মাঘী পূর্ণিমার রাত। আজকের রাত্রে ওই তাকিয়ে দেখ আমার পারিয়া শুক্রা
তোমার ওই শ্যামরায়ের খেলা না হয় আমি আর একদিন দেখব, আজ নয়। আজ তোমাকে আরো একটি কথা বলে যাচ্ছি, আজ আমি শিকার করতে এসেছিলাম আর আমি শিকার করতে চাই না। আচ্ছা চলো বনরাজ, তুমি আমাকে কিছু দূর এগিয়ে দাও। আরো একটি কথা, এই বনে জঙ্গলে ঘুরে বেড়াও, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে তুমি ওই নিরাশপুরে একেবারে বাদশার কাছে যেও, আমি তোমায় খালি হাতে ফিরাবো না। तो तुम्हारा बुलबुल जा मगर हमारा একটা ধর্ম আছে। তো বাচ্চা আছিস, বহিরাগত কোনো সন্ত্রাসে তোর রাজ্য যদি কেড়ে নিতে চায় তাহলে বিনা বাধায় বিনা দ্বিধায় তুই আমাকে স্মরণ করবি। প্রয়োজন হলে পারিয়ার মুখের রক্ত পানিতে ঢেলে দিতে হলো সবই বাদ থেকে আমি তোকে। তাই হবে বনরাজ, চলো তুমি আমায় কিছু এগিয়ে দাও, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই ভয়াবহ বনটি পাড়ি দিয়ে চলে যাব। এসো বনরাজ। উজির সাহেব, জাহাপানা, কেমন আছে আমার নিরাশপুরের প্রজাবৃন্দ? জাহাপানা, মেহেরবান খোদার রহমতে প্রজা সাধারণ বেশ সুখে শান্তিতে বসবাস করছে জাহাপানা। আমি শুনে খুবই খুশি হলাম। কিন্তু জাহাপানা, একে উজিরি সাহেব, আমার দরবার কক্ষে তো ময়লা আবর্জনায় ভরে আছে কেন? তবে কি রসিক মালিক আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছে না? দোস্তাজি মাফ হয় আলাম্পনা, আজ 1 সপ্তাহ গত হয়ে গেল রসিক মালি রাতের আধারে এসে ঝাড়ু দিয়ে যায়। কখন আসে কখন যায় তা মহলের কেউ বলতে পারবে না আলাম্পনা। একে বলছেন উজিরি সাহেব মাসে মাসে মাইনে নেবে, অথচ কাজে কেন এত ফাঁসি দেবে? উজিরি সাহেব, আদেশ করে যাবে না। এই মুহূর্তে আপনি চলে যাবেন ওই রসিক মালির বাড়িতে। রসিক মালিক আমার আদেশ জানিয়ে বলবেন সে যেন আমার তৎপরে হাজির হয়। এ হচ্ছে বাদশা একেবারের আদেশ। রসিক মালির স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মাসে মাসে মাইনে নেবেন, অথচ কাজে কেন তো ফাঁকি দেবে? এর একটা বিচার আমাকে করতেই হবে। রসিক মালিক কি বাড়িতে আছো? রসিক মালিক, হ্যাঁ কে? এই যে রসিক মালিক, আজ 1 সপ্তাহ গত হয়ে গেল, তোমরা কখন গিয়ে রাতের আধারে মহলে ঝাড়ি দিয়ে আসো তা আমরা কেউ জানি না। তাই তো বাদশা আদেশ করেছে তোমাকে আমার সঙ্গে মহলে যেতে হবে। হ্যাঁ ওজির সাহেব, আপনি ঠিকই বলেছেন, কিন্তু অনেক দিন যাব এই বাজার খানা ধারু দিয়ে আসছি, কিন্তু আমি তখন বৃদ্ধ হয়ে গেছি। আমার এই কাজ করা একার দ্বারাই সম্ভব না। আবার মনে করেন বৃদ্ধ হয়েছি বলে আসলে কিন্তু আমার মনটা বৃদ্ধ হয় নাই। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি একা এই কাজ আর করতে পারবো না। তাহলে তোমার সঙ্গে কে লাগবে? ওজির সাহেব, আমি যা বলবো আপনি কি মেনে নেবেন? বলো। আমার না একটা বিয়ে করতে হবে। তার তোমার বিয়ে করতে ইচ্ছে হয়, মরতে ইচ্ছে হয়, তা মরো গিয়ে বাপু, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু বাদশাহ তোমাকে আদেশ করেছে তুমি তাড়াতাড়ি দরবারে গিয়ে দেখা করবে। ঠিক আছে ওজির সাহেব, যান, আমি এই মুহূর্তেই দেখছি কি করা যায়। হলো বাসনা
ডাকি ও বাবা খুব কথাবার্তা হ্যাঁ ওই কি কিনে কি কি কইছি কি কইলি কিনে কি কইলাম খাইছে রে আমারে এই মাইলা কি কইছি কবি তো বল লাগবে না কি কইলাম আমি কি কইছি আমার কো তাইলে ওনার ফোন বানার কোন লাগবে না তুই কো কি কইছি আমি না তা করলা না কইলে না তুই আমি তোর মাথার খাম শোন কি আরে কিসে নিয়ে ডাক দিছি তা তো শুনবি এই কিসের টাকা ডাক দিছ কথা হলো কি কি কথা কি কইরা খাইতা তো জানুসি হ্যাঁ আর আমার কাম হলে খালি যে ঝাড়ু তাই না বাবাই ও নানি কিছু বুঝে না হরো কিছুই বুঝে নাই তাই কই কি না কি ওই বাদশা বাড়ি ঝাড়ু দূর লাগবে ও বাবা ও বাবা রে আমি পারুম না কিসে ওই বাসা লাগে এক করে বাসা হাই হাই রে সব বোনাসে কি কষ্ট এখন এই জন্য আমাকে কোনোদিন মুলা মায়া কিছু এলো না ওর মুখটা দেখলে আমার দিন এখন মাটি হয়ে যায় আমার আর ঘর ফুলো কোনো জানোস না তুই হ্যাঁ কিন্তু মাইলে দুঃখের গোয়া দিছ কি হইছে তুমি যে জায়গায় দিছ কোয়া যাইব না আর কও আমার মনের দুঃখের কথা মনে পড়ে গেছে কিসের দুঃখ দুঃখ আমার মনের একটা আশা আছে তুমি পূরণ করবা না আচ্ছা কও দেখি কি সার করবা না এটা কও উনি বা কি করবো আমার বা কি করবো আমার মনে একটা ইচ্ছা আছে না এই চাওয়াটা পূরণ করলে হইব আচ্ছা তো বড় কমালি ওই মাইলে হ্যাঁ বুঝোস না কে কি বুঝুম এই যে তোর বাড়ি মরার মাইলে এই বাড়ির ভিতরে এই পোলার ভিতরে তুই একলা হ্যাঁ আর এই যে মেয়ের মতো আমি হলাম একলা তোরও কেউ বাবা কওয়ার মতো মানুষ নাই আমারও কেউ মা কওয়ার মতো মানুষ নাই তাই কইছিলাম মাইলে তুই যদি নে অতি সাত কইরে শখ কইরে আমার একটু মা কইয়া ডাক দিতি আচ্ছা শোন তোর কথা ঠিক আছে কিন্তু এতে টাকাটাকে সময়টা এটা কাজ করা বড় তো নাকি নাকি আগে কাজ তারপরে টাকাটা কি কাজের খবর নাই তুমি আগে ডাক নিয়ে ব্যস্ত আছো ওই মাইলে আগে যাও। আমি তো বাতি খাবো না কি হয়েছে তুই বিয়ার পরে কে পোড়া বন্ধ দেস নাই আর তুই একটা বইনা কেটে বানা দেস না হাই হাই রে সর্বনাশা কয় কি এই সর্বনেশা হালাত আমার বান্দর আমি কি কইছি কি এই। কথাই কইছি গয়না তো নেহে সুরবারে আর তো তা বলে গয়না দিই নেই এটা কথা আপনি হইল দেখছেন না ভাই আমার শরীরে কোনো গয়না কেটে আছে গয়না নাই কিছুই নাই এই। ওই ভিতরে আছে কিছু আমি যদি কথা কই বুঝছাস কি কবি কত তুমি কাজ হয়ে দেবে না এই কি কবি হেডাকে কই নি আচ্ছা আমি একটা দিকে আমি তুই কবি আর তুই ব্যক্তি কবি ব্যক্তি হুকুম ঠিক আছে হ্যাঁ আচ্ছা কত এই যে পায় নষ্ট করতেছি কারা এই পায়ের নুপুর হ্যাঁ। আমার এই পায়ের নুপুর দিছে কেরা হুনবি না দেখবি আর দেখলাম আর কোথায় কারা তাইলে হুন এদিকে আয় খার আ এই যে দেখ কি সুন্দর তাই না গো তুমি যে সোনা নুপুর কিনা আরে, কো ও বাবা, মুখ দেখো দেখছ আচ্ছা ঠিক আছে মানলাম বুইরা মানুষ দিছে দিবারি বার তাই না এবার মানি আচ্ছা কত এই যে মাথায় বিছানা সাথে দিতেছে কারা আমার মাঝের বিষয় দিছে কেরা জানোস হ্যাঁ ওই যে বলবি দিয়ে আলামিন ভাই আছে না হ্যাঁ। এই আলামিন ভাই দিছে ও রে ইষ্টি তো কম না আচ্ছা ঠিক আছে ওটা মাইনে নিলাম বলতো তোর হাতের ছুরি দিছে কে আমার হাতে চুরি দিছে কেরা দেখ এদিকে আয়। তোরা দেখাতে হয় নেই ও যে দেখ ও যে চশমালা ও যে আচ্ছা ঠিক আছে ওটা মাইনে নিলাম হ্যাঁ এবার বাহানি হ্যাঁ। আচ্ছা বলতো তোর গলার মালা দিছে কে আমার গলার মালা দিছে কেরা জানোস কেরা দিছে আজকে বহুদিন ধরে তার হাতে আমার হাতে না একটু ইয়ে ইয়ে আচ্ছা ও, ঠিক আছে ওই যে আখের ভাই আছে না আখের ভাইয়ের হাতে আরে ওই আখের ভাই কিনা দিছে আচ্ছা ওটা মাইনে নিলাম কি এবার পামানি ধরে আচ্ছা কত তোর কানের পাশা কে দিছে আমার কানের পাশা দিছে কেডা এদিকে আয়। এই যে এই গামছালা আমার দাদা গামছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মানলাম কি এবার কামারটা কোমরে ওয়াও একার খালি। সবাই জানে এটা ঠিক কইছি না এই
কত তোর নাকের ভুরভুরি কে দিছে আমার নাকি দিছে আমার বাবা কি বাবা বাবা হ্যাঁ বাবাই সব দিল আমি বাবা তোর কিছু দিলাম না মরার বড় বড় কি ফুসকা বাইরে গেছে ও তো আচ্ছা, আমি শোন। তো খাওয়াতেও না এই শোন কি আমি তোর এখন গয়না দিমু হ্যাঁ একটা একটা নিবি তুই দিবি আর আমি একটা একটা খালি করুম আর করুম ও তোর পায়ে হ্যালো সাউন্ড সিস্টেম ক্লিয়ার করে ভাই বলছিস পেবার বলছিস পেবার ক্লিয়ার করে এখন গয়না ছোটে হেসুর বাইনা এত দুশট কিন্তু মাইরে একটা জিনিস চাইলাম দিলি না তো কি ওই যে কইলাম এত বড় বাড়ি হানের ভিতরে পোলার মধ্যে তুই একলা হ্যাঁ আরে মেয়ের মধ্যে আমি হলাম একলা হ্যাঁ তাই তো। তোর বাবা করবো তো কেউ নাই রে বাবা। আর আমারও মা করবো তো কেউ নাই করতে বলু তাই কইছিলেন তুই যদি একবার আমার মা করে ডাকছিস পরের না জোড়াইতে ওই মাইলালি কি হলো? তোরও তো আবিল্লো আমার তো আবিল্লো আমার তো কেউ তো আব্বা কয় না আব্বাটা শুনবার দিকে কত এই, ছয় ভাই সাথে পুরি গেছে বাবা রে আমার
কেউ টাপবে না। ওই হন ও শাসি টাপা কইবেন না। ওই বলো কই বনা তোরা তুই আমার কো শাসিও কইব না, আইছে না কলি খালাও কইব না। তোরও কল লাগবে না আমারও কল লাগবে না আমি গেলাম এই বান্ধবী পারতে যাম আর আসতে তো করাই নাই। কি দারোটা দিয়েছ। কাম কইছন হ্যাঁ। ঠিক কথা কইছন এই মুহূর্তে রাত হইছে এখনো এক কিলো বাসা দরবার আইব না হ্যাঁ। এই চুপে চাপে আমরা রাজবাটা ধারু দিয়ে তারপরে বাড়ি যাই কেমন কথা ভালো হয়েছে না হ্যাঁ, তাই। হ্যাঁ? আচ্ছা। তাহলে মাইলে হ্যাঁ তুই আমার পিছে পিছে পানি মার আর আমি ঝাড়ু মারি হ্যাঁ বাবু ঝাড়ু